রাজশাহীর বাঘায় আধিপত্যের দ্বন্দ্বে খুন হয়েছেন আওয়ামী লীগ নেতা বাবুল। এ নিয়ে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। এতে অনেকটা স্পষ্ট দলীয় বিভাজন। পুলিশ প্রধান বলছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আবরার শাহের রিপোর্ট। গেল শনিবার বাঘা উপজেলা পরিষদে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের দুপক্ষ। এ সময় এমপি শাহরিয়ার আলমের পক্ষে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। মারামারির এক পর্যায়ে দৌড়ে পালাতে গিয়ে পিছিয়ে পড়েন তিনি। পরে মাথায় চোট পাওয়া অবস্থায় উদ্ধার করা হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম তাকে এরপর বাবুলকে নেওয়া হয় রাজশাহী মেডিকেলে। সেখানে 4 দিনের মাথায় মারা যান বাবুল। স্বজনরা বলছেন, আধিপত্যের দ্বন্দ্বে খুন হয়েছেন তিনি। জড়িতদের দ্রুত বিচার চান তারা। বাবুলের মৃত্যুর পর থেকে পাল্টাপাল্টি দোষারোপ করছেন আওয়ামী লীগ নেতারা। এতে অনেকটাই স্পষ্ট দলীয় বিভাজন। খুনের মামলায় 2 জন সশরীরে ছিল। পেছন থেকে মদতদাতা হিসাবে আসাদুজ্জামান আসাদ, এই যে খায়রুজ্জামান লিটন এবং লাইবুদ্দিন আবদুল নামে মামলা করে আমি কোনোভাবে জড়িত থাকার কোনো সুযোগ নাই, কোনো কারণ নাই, কোনো যুক্তি নাই। তিনি যে এরকম একটা উক্তি করতে পারেন নির্দেশমূলক এবং যেটি তার উদ্দেশ্য প্রণোদিত এবং ঈর্ষাপরায়ণ হয়ে তিনি আমাকে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য করতে পারেন, এটা আমার বোধগম্য নয়। আইন শৃঙ্খলা বাহিনীর সামনে এমন নৃশংস ঘটনা কিভাবে ঘটল, এর উত্তরে আইজিপি জানান, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলে তা খতিয়ে দেখা হবে। কোনো অপরাধের যে কোনো বিষয়ে যখনই আমাদের কাছে খবর আসে, সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমরা যখন তথ্য পাই, কোনো বিষয়কে আমরা খাটো করে দেখি না। ওনারা যেটা বলেছেন আমরা নিশ্চয়ই এটা আমরা খতিয়ে দেখব। যদি এই ধরনের অভিযোগ থাকে আমরা এটা খতিয়ে দেখব। আওয়ামী লীগ নেতা বাবুল হত্যার ঘটনায় 46 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 200 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ধরাছোঁয়ার বাইরে। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।